অফ স্ট্রাকচার সেমিস্টার পঞ্চম বইটাতে কিছু ম্যাথ অনেক হার্ড আছে, তো সেগুলো নিয়ে আমার ভিডিও। তো ইউনিট নাম্বার 1 যেখানে এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম ড্র করতে হবে। তো প্রবলেম প্রথমে একটা আমি দিয়ে দিচ্ছি যে এই ধরনের যদি কোনো একটা বিম থাকে তাহলে এর এসএফডি কী হবে এবং বিএমডি কী হবে, কেমন হবে সেটা বের করা। তো এই বিমটা দেখতে দেখা যাচ্ছে যে এটা ক্যান্টিলিভার। এসএফডি ড্র করার জন্য আমাদের প্রতিক্রিয়া বল এবং মোমেন্টের মান বের করে নিতে হবে। আর আমরা জানি যে ক্যান্টিলিভার বিমের বাম দিকে যদি সাপোর্ট থাকে তাহলে এর বিএমডি নেগেটিভ হবে। যদিও বা সর্বদা নেগেটিভ হয়, এক্ষেত্রে নেগেটিভ হবে সবসময়। তো এই জিনিস কয়েকটা মনে রাখতে হবে, তাহলে এসএফডি বিএমডি ড্র করা সহজ। তো সবার আগে আমাদের প্রতিক্রিয়া বলটা বের করে নিতে হবে। তো এখানে প্রতিক্রিয়া বলটা বা রিয়াকশানটা আমরা ধরে নিলাম যে এ পয়েন্ট যেহেতু আর এ একটাই, তো এটার মান বের করে নিতে হবে। তো আমি সেটাই করতেছি যে সামেশান ভি ইজ ইকুয়াল টু 0 উপরের দিকে পজিটিভ, অর্থাৎ সকল বলের সমষ্টি 0, সাম্য অবস্থার সূত্র। তো এক্ষেত্রে আর এ উপরের দিকে উঠতেছে আর এ পজিটিভ, আর বাকি যে বলগুলো সব নিচের দিকে জানতেছে মাইনাস। তাহলে এখানে একটা সমভাবে বিস্তৃত লোড দেয়া আছে, এটা 1 মিটারে 4 কিলো নিউটন নিচ্ছে, তাহলে 2 মিটারে কত কিলো নিউটন নেবেন, টোটাল লোডটাই নিচের দিকে ক্রিয়া করবে। এই জন্য 4 × 4 2 মিটারের জন্য এত। এরপর একটা 10 পয়েন্ট লোড নিচের দিকে কাজ করতেছে -10, আর একটা অসমভাবে বণ্টিত লোড মানে ত্রিভুজাকৃতির যে লোডটা আছে এই লোডটা, অর্থাৎ এটা নির্দিষ্ট দূরত্বে লোড আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই দিক থেকে যদি বিবেচনা করি তাহলে আস্তে আস্তে লোড বৃদ্ধি পাচ্ছে, আর এই দিক থেকে আস্তে আস্তে কমতেছে। এই লোডটা আমাদের পয়েন্ট লোড আকারে কাজ করাইতে হবে, অর্থাৎ টোটাল লোডটা এর ভার কেন্দ্র দিয়ে কাজ করবে। এই টোটাল লোড কত? এই টোটাল লোড হচ্ছে যে এটার যে একটা ত্রিভুজ মনে করি, ত্রিভুজের ভূমি এবং উচ্চতা এবং তার সাথে হাফ গুণ দিলেই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, আর এই ক্ষেত্রফলটাই হবে এর লোড। তাহলে মাইনাস দিলাম, তাহলে হাফ, এর ভূমি হচ্ছে 2 আর উচ্চতা হচ্ছে 6, আর কোনো আমাদের লোড নাই, ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের আর এর মানটা বের করে নিয়ে আসতে হবে। তো আর এ আমাদের যে মানটা সেটা হচ্ছে 8 যোগ 10 যোগ হচ্ছে 6, টোটাল 24। হ্যাঁ, টোটাল 24 বের হবে, অর্থাৎ প্রতিক্রিয়া বল 24 নিউটন, কিলো নিউটন। এরপরে এখানে একটা মোমেন্ট উৎপন্ন হবে। তো মোমেন্টটা সামেশন এম এ পয়েন্টে একটা মোমেন্ট নিলাম, ইজ ইকুয়াল টু 0, ঘড়ি কাঁটা বিপরীত দিকে পজিটিভ ধরে নিলাম। তাহলে যেহেতু এই পয়েন্টে একটা মোমেন্ট হবেই, সেই পয়েন্টে মোমেন্টের নাম দিলাম এম এ মোমেন্ট, যেটা আমি পজিটিভ আপাতত ধরে নিলাম পজিটিভ। এখন এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা দেখা যাবে পরে। এখন এই পয়েন্টে যেহেতু মোমেন্ট নিচ্ছি, তাহলে এই যে লোডটা আছে সেটা এই দিকে কাজ করবে, অর্থাৎ এটা মোমেন্ট দেওয়ার চেষ্টা করবে। টোটালের লোড ভার কেন্দ্র দিয়ে কাজ করবে, তাহলে এর টোটাল লোড হচ্ছে 4 × 8, 8 লোডটার ভার কেন্দ্র দিয়ে কাজ করবে মাঝামাঝি দিয়ে। তাহলে এই লোডটা এইভাবে পড়বে, অর্থাৎ এই দিকে বাঁকানোর চেষ্টা করবে। তার মানে এই টোটাল লোডটা হবে, টোটাল লোড ভার কেন্দ্র দিয়ে যাচ্ছে এখান থেকে এই পয়েন্টে মধ্যবর্তী দূরত্বটা ডিস্টেন্স হবে এখানে, এর ভার কেন্দ্র হলো 2, 2 এর অর্ধেক 1, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যেহেতু ঘড়ি কাঁটার দিকে এই জন্য পজিটিভ, আর টোটাল লোড 4 × 2 টোটাল লোড হয়ে গেল, আর এটা যেহেতু ভার কেন্দ্র দিয়ে কাজ করবে এই টোটাল ডিস্টেন্সটার মাঝামাঝি দিয়ে, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2, তারকে 2 দ্বারা ভাগ করলে ভার কেন্দ্র পেয়ে যাব। এরপরে 10 লোডটা কীভাবে কাজ করবে? 10 লোডটাও এ পয়েন্টের জন্য এই দিক বরাবর মোমেন্ট দিবে ঘড়ি কাঁটার দিকে। তো এই জন্য আমরা এখানে +10 × এই পয়েন্ট থেকে এই যে মোমেন্ট যেখানে এসে সেই পর্যন্ত দূরত্বটা হচ্ছে 4 4 8 2 2 4 4। এখন এই লোডটা এর টোটাল লোড কত? এর টোটাল লোড হচ্ছে এর ক্ষেত্রফল, অর্থাৎ এর টোটাল লোডটা হচ্ছে এরকম
যে হাফ গুণনের ভূমি গুণন হচ্ছে এর উচ্চতাটা 6, অর্থাৎ এর টোটাল লোড হচ্ছে 6 কিলো নিউটন, যা এই পয়েন্টে এর ভার কেন্দ্র দিয়ে কাজ করবে। মনে করি আমরা ভার কেন্দ্রটা এখানে আছে, এই ভার কেন্দ্র দিয়ে কাজ করবে, এই লোডটা 6 লোডটা ভার কেন্দ্র দিয়ে কাজ করবে। তাহলে এই ভার কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বটাই হবে লম্ব ডিস্টেন্স। তাহলে এই পর্যন্ত এর দূরত্বটা হচ্ছে 2 আর 2 4 আর 2 6, এই পর্যন্ত হচ্ছে 6। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত? ত্রিভুজের ভার কেন্দ্র বের করার সূত্র, এখান থেকে যদি এই দিকে এই ডিস্টেন্সটা একটু বেশি, অর্থাৎ 2/3 এই ডিস্টেন্সটা। তাহলে টোটাল লোড, আর এটা যেহেতু ঘড়ি কাটার দিকেই লোড, যেহেতু নিচের দিকে দিচ্ছে, এটা ঘড়ি কাটার দিকেই মোমেন্ট দিবে। তার মানে 6, তাহলে টোটাল লোডটা হচ্ছে 1/2 × 2 × 6, তো একবারে আমি লিখলাম 6, আর এর ভার কেন্দ্রে এই পর্যন্ত ডিস্টেন্সটা সরাসরি ডিস্টেন্স 6 প্লাস এর ভার কেন্দ্রে এই পর্যন্ত হবে 2/3 ইন্টু হচ্ছে এই পুরাটার 2/3 অংশ হচ্ছে এর এই ডিস্টেন্সটা 2 = 0। তো এখান থেকে আমরা এম এর মানটা পাবো নেগেটিভ মান। তাহলে দেখি এর মানটা কত আসে। 4 × 2 × 1 + 40 + 6 2/3 92 কিলো নিউটন মিটার। অর্থাৎ এম এ যেহেতু নেগেটিভ, তার মানে 9 কিলো নিউটন মিটার নেগেটিভ হলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে কাজ করতেছে। অর্থাৎ এটা নেগেটিভ মোমেন্ট, অর্থাৎ এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে কাজ করতেছে, এইভাবে কাজ করবে, যেটা হবে 92 কিলো নিউটন মিটার। ওকে, আমাদের কাছে এখন আমরা এই লাইনগুলো ড্র করার পরে একটা নির্দিষ্ট একটা দূরত্বে ডেটাম লাইন ড্র করব। এসএফডি ড্র করার জন্য প্রথমে বাম প্রান্ত থেকে শুরু করব। প্রতিক্রিয়া বল এখানে কাজ করতেছে, প্রতিক্রিয়া বল 24, 24টা মনে করলাম এখানে আছে 24 কিলো নিউটন। ওকে, এরপরে এই মোমেন্টটা এখানে কাজ করবে না, শেয়ার ফোর্সে আমরা জানি মোমেন্ট কাজ করে না। তাহলে এখানে সমভাবে বিস্তৃত লোডটা, টোটাল লোড হচ্ছে আস্তে আস্তে লোডটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে আস্তে আস্তে এখান থেকে লোডটা নিচের দিকে কাজ করতেছে, বিধায় নিচের দিকে যাবে। তাহলে সমভাবে বিস্তৃত লোড দেওয়া থাকলে তির্যক সরলরেখা হবে। হ্যাঁ, তো এখানে 4 × 2 = 8, অর্থাৎ 24 থেকে 8 বিয়োগ হয়ে যাবে, 24 - 4 × 2 = 8, 16। তাহলে 16 পজিটিভ 16, তার মানে আমরা ধরলাম এই জায়গায় 16 কিলো নিউটন। এটা ইনক্লাইন্ড হয়ে যাবে, ইনক্লাইন্ড। এরপরে এই জায়গাটা লোড নাই, লোড না থাকলে আমরা জানি সমান্তরালে চলে যাবে 0 ডিগ্রি কার্ভ, তাহলে এখানেও 16 হয়ে গেল। এরপরে এখানে 16 জায়গায় দেখা গেল যে এখানে 10 নিচের দিকে নামতেছে, তাই ভাবলাম এই জায়গায় 6, তাহলে থাকবে 6 এর পর দেখা যাচ্ছে ইনক্লাইন্ড, সো সমান্তরালে চলে গেল। এরপরে এখানে দেখা গেল যে একটা আমাদের ত্রিভুজাকৃতির লোড, তো এই টোটাল লোডটা হচ্ছে অসমভাবে বণ্টিত লোড। আমরা জানি অসমভাবে বণ্টিত লোড রাখলে কি 2 ডিগ্রি কার্ভ হয়ে যাবে, 2 ডিগ্রি কার্ভ, অর্থাৎ ইনক্লাইন্ডের তুলনায় একটু বাঁকাভাবে রাউন্ড হয়ে চলে যাবে, এখন কথা হলো যে এটা 0 কীভাবে মিলে গেল। এখানে 6, এখানে 6 কিলো নিউটন, আর এই টোটাল লোডটা হচ্ছে 6, 1/2 × 2 × 6 = 6, এই জন্য 0তে মিলে গেছে। তেমন টোটাল ডায়াগ্রামটা পজিটিভ চলে আসছে এসএফডি। এখন আমরা বিএমডি ড্র করব। বিএমডি যেহেতু নেগেটিভ হবে, সো আমি এখানে ধরলাম। তো এখন আমাদের এটা পজিটিভ, এটা পজিটিভ, প্রত্যেকটাই পজিটিভ চলে আসছে। তো এখানে বিএমডি ড্র করার সময় এখানে একটা মোমেন্ট কাজ করতেছে, যাকে আমরা পিওর মোমেন্ট আকারে এখন চিন্তা ভাবনা করতে পারি। এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে বাম দিক থেকে শুরু করে ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে 0 পয়েন্ট থেকে নিচের দিকে নামবে, অর্থাৎ আমি ভাবলাম যে এই জায়গায় আসলো 92,
কিলোনিউটন মিটার। এখন এইখানে যত লোড আছে সেটা পজিটিভ উপরের দিকে উঠবে, তাহলে এখানে 1 ডিগ্রি কার্ভ হলে এখানে 2 ডিগ্রি কার্ভ, 2 ডিগ্রি কার্ভ পজিটিভ, এখানে নেগেটিভ মোমেন্ট, এটা পজিটিভ, তার মানে উপরের দিকে উঠবে, তাহলে এই মানটা অবশ্যই কমবে। তো এটা কত? এটা ট্রায়াঙ্গেল হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু হাফ। সমান্তরাল বাহু হলো এখানে একটা 24, এই 24 আর হলো 16 যোগ 16 ইন্টু এর লম্বালম্বির ডিস্টেন্স হচ্ছে 2 ইকুয়াল টু 40, তাহলে 40 হচ্ছে এর টোটাল মানটা, তাহলে এটা হলো মোমেন্ট। 40 92 থেকে 40 বিয়োগ করতে হবে, থাকতেছে 52, তার মানে এটা হবে 52 কিলোনিউটন মিটার। এরপরে এখানে একটা আয়ত, আয়ত হলে একটা এইভাবে যাবে, এটা উপরে উঠলো কেন? কারণ এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে আরও উপরে উঠবে। তো এটা হচ্ছে 52 তা 16 ইন্টু 2 32, তার মানে এটা থাকতেছে 20 কিলোনিউটন মিটার। তারপরে এখানে এসেও সেম 12, 6 × 12 থাকতেছে 8, এখানে 8 কিলোনিউটন মিটার। এই হচ্ছে আমাদের শ্যাফটটা। এই শ্যাফটটা দেখতে ঠিক এরকম, এইরকম। এই শ্যাফটটার এরিয়াটা কত হবে? এই এরিয়াটা কত হবে? এই এরিয়াটাই হবে আমাদের 2/3 বি হলো এখানে 2 আর হাইট এখানে 6 ইজ ইকুয়াল টু এটা কাটলাম 2 2 × 4 8, এত কিলোনিউটন মিটার। এই 8 কিলোনিউটন 8 কিলোনিউটন দুইটা মিলে 0 হয়ে যাবে, অর্থাৎ এখানে কয় ডিগ্রি কার্ভ? 2 ডিগ্রি, তাহলে এখানে হয়ে যাবে 3 ডিগ্রি কার্ভ, অর্থাৎ একটু এইরকমভাবে হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হয়ে যাবে। তো যদিও বা এটা এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিএমডি, তাহলে এটা পুরোটাই নেগেটিভ, বিএমডি নেগেটিভ। তো পরবর্তীতে আরও 2-3টা আমরা নিয়ে আলোচনা করব। তো আজকে পর্যন্তই। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এইটার পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিও লিঙ্ক এখানে দেওয়া থাকবে। ধারাবাহিকভাবে সকল পর্ব এখানে আপলোড করা হবে। সো সাবস্ক্রাইব দিস চ্যানেল।